নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। এটা সকালে কিংবা বিকেলে যে কোনো সময় বানিয়ে খেতে পারো। বাচ্চাদেরকে স্কুলেও দেওয়া যাবে, বড়রা অফিসেও নিয়ে যেতে পারবে। এটা ভীষণ কুড়মুড়ে হয় রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, আর এটা কিন্তু ঝালঝাল নয়, এটা মিষ্টি ব্রেকফাস্ট। চলো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে এটা কতটা মজা লাগে খেতে। চলো এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আমার 1 বাটি আটা হলেই হয়ে যাবে। এরপর আমি আটার পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। তারপর এতে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। এরপর আমি এতে দিয়ে দেবো 1.5 চামচ ঘি। 1.5 চামচ হলেও আমার হয়ে যাবে, 2 চামচ দিলেও কোনো অসুবিধে নেই, আমার 1.5 চামচ হলে হয়ে যাবে। এবার এইটাকে আমি সুন্দর করে শুকনো অবস্থাতে মিশিয়ে নেব। এই মাখাটা যতটা সুন্দর হবে রেসিপিটা কিন্তু ততটাই মজা লাগবে খেতে। মাখা যদি ভালো না হয় তাহলে কিন্তু কুড়মুড়ে হবে না, তখন নরম হয়ে যাবে। দেখো সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এইভাবে শুকনো অবস্থায় দেখো এটা মুঠি হয়ে যাচ্ছে। এভাবে মুঠো হয়ে গেলে বুঝতে হবে যে এটা এবার জল দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। মাখাটা যেমন তেমন করে নিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে আমার বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা একটু ঢেকে রেখে দেবো। ওই ডোটা ঢেকে রেখে দিয়ে আমি দেখো আর একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি ছানা। এটা 500 দুধের ছানা আছে। ছানাটা আমি কাটিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে হাত দিয়ে আমি সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো আন্দাজে চিনি। চিনিটাকেও সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপর আমি যতটা চিনি দিয়েছিলাম সেই মাপেই দিয়ে দিলাম সুজি। সুজিটাকেও আবার আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিলে খুব সুন্দর হয়, তাই কেটে নিয়ে মিশিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটু কাজু। কাজুটাকেও আমি ভেঙে ছোট ছোট করে নিয়েছি। কাজুটাকে দেওয়ার পর ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। যখন বুঝবে যে চিনিটা পুরো গলে গেছে তখন বুঝবে এটা হয়ে গেছে। এরপর আমি আবার সেই ডোটাকে নিয়ে নিলাম। এইবার ডোটাকে কেটে আমি ছোট ছোট করে, ঠিক লুচি যেভাবে বানায় সেইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে প্রেসার দিয়ে সুন্দর করে গোল করে নেব। দেখো সব গোলগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এই থালাটার মধ্যে অল্প একটু শুকনো গুঁড়ি দিয়ে দিলাম। তারপর একটা একটা করে নেব আর মিডিয়াম সাইজের করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না, আবার বেশি মোটাও যেন না থাকে, মিডিয়াম করে বেলে নিতে হবে।
তারপর যে পুরটা তৈরি করলাম ছানা দিয়ে, সেই পুরটা এবার এতে দিয়ে দেবো। রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টি। তোমরা যদি প্রথম থেকে স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে যে সত্যিই কতটা মজাদার একটা রেসিপি। যে কোনো সময় খাওয়া যায়, বাড়িতে অতিথি এলেও বানিয়ে দেওয়া যায়। এটা এতটাই টেস্টি একটা রেসিপি। দেখো পুরটা দেওয়ার পর আমি কিভাবে দু সাইড থেকে মুড়ে দিলাম, তারপর আমি হাতে তুলে নিলাম। এরপর আমি আবারও এই দিক দিয়ে মুড়ে দিচ্ছি। প্রথমে ওইভাবে চাপটা করে মুড়ে নেব, তারপর আবার এই দিক দিয়ে মুড়ে নেব, যাতে একটুও না ভাজতে গিয়ে এটা বেরিয়ে যায়। এইভাবে ভালো করে মুড়ে নিলে যখন এটা আমি তেলে ভাজবো তখন কিন্তু একটুও বেরিয়ে যাবে না। চলো, আমার সবগুলো রেডি হয়ে গেছে। দেখো সবগুলো একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। গ্যাসটা তো জ্বেলেই দিয়েছি, এবার তেলটা একটু চাড়িয়ে নেব। সব বন্ধুরা, নতুন পুরনো সব বন্ধুদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। আরও ভালো লাগবে সব বন্ধুরা লাইক দিয়ে দিও। আর কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না। আটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি, একটা লাইক দিও আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। দেখো আমি একটু তেলটাকে ভালো করে চাড়িয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে এগুলো ফুলে যাচ্ছে। এবার খুন্তি দিয়ে এক সাইড উল্টে দিলাম। এক বাটি আটা দিয়ে কতগুলো বানানো যায়। খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর ভীষণই এটা খেতে কিন্তু টেস্টি হয়। দেখো হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। দেখো মাত্র এক বাটি আটা নিয়েছিলাম, তাতে কতগুলো হয়েছে। এইভাবে তোমরাও বানিয়ে নিও, খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। আর ভেতরে যদি এইভাবে কাজু কিশমিশ ছানা দিয়ে পুর দেওয়া থাকে, টেস্ট তো আরও 100 গুণ বেড়ে যাবে। আর উপরটা ভীষণ কুড়মুড়ে, ভীষণ এটা খেতেও ভালো লাগে। আর এটা ভীষণ হেলদিও, যেহেতু আটা দিয়ে বানানো, ছানা আছে, কাজু কিশমিশ আছে, অবশ্যই এটা একটা হেলদি রেসিপি। বন্ধুরা, আবার পরের রেসিপিতে দেখা হবে। এটা কিন্তু শেয়ার করতে ভুলো না। টাটা।